গুড ইভিনিং গাইস, কেমন আছো তোমরা? এখন সন্ধ্যে 6টা বাজে। আমি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আবার। সকাল থেকে কদিন ধরে দিচ্ছি না, ছোট ছোট পার্ট করে দিচ্ছি। তা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্টস করতে একদমই ভুলো না যেন। তা সন্ধ্যা হয়ে গেছে মানেই পড়াশোনার পর্ব শুরু। এই যে দেখো পড়াশোনা করতে বসেছে, আবার উঠে গেছে পড়াশোনা করতে করতে। জল ভরে দেবো? জল ভরবে? পড়াশোনা না করে জল ভরবে? জল নেই তো, জল ভরি। জল নেই? কিসে জল নেই? বোতলে নেই। ভরে নাও, যত জল থাকলে যদি লাগে। সব বোতল ভরে দেবো? পারবে ভরতে? একদম নিচের দিকে রয়েছে জল, পারবে ভরতে? দেখি, দেখো কিভাবে পারো। নিচের দিকে জল। বাবা দেখো দিল বন্ধুরা, হাত দিয়ে খেলতে 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 মানে নিচে ফেলে দিল। তা যাই হোক, পড়াতে বসেছি। পড়াশোনায় তো মন একেবারেই নেই, শুধু বারবার উঠে যাচ্ছে আর খেলা দেখতে যাচ্ছে কত রান করেছে। আজকে ভারত অস্ট্রেলিয়ার খেলা আছে, আর সেই খেলাই ওরা দেখছে দুই ভাই মিলে। ওই ঘরে বড়বাবু রয়েছে আর এই ঘরে আমি ওকে নিয়ে পড়াতে বসেছি। সে এখন এসে জল ভরবে, তার জল ভরার ইচ্ছা হয়েছে সেই জন্য। এখন বোতলটা একদম নিচে আছে, ও কতটা ভরতে পারবে আমি জানি না। আর এদিকে রান্না বান্নার ব্যাপার আছে, রাতের একটু আগে রান্না করতেই হবে। কেন বলো তো, দুপুরে বেশিরভাগ দিনই দেখবে আমাদের না দুপুরে একবেলার জন্য রান্না হয়। সকালেরটা সকালে, দুপুরেরটা দুপুরে, বা রাতেরটা রাতে। তা আজকে দুপুরেও কী হয়েছে বলো তো, কী করেছি? মাছ ছিল 3 পিস। তা আমরা মানুষ 4 জন, 3 পিস মাছে তো আর হবে না। তা আমি বুদ্ধি করে ওর মধ্যে কী করেছি, একটা ডিম অমলেট করে দিয়ে দিয়েছি ওর মধ্যে। ছোটো ছোটো তো মাছ খেতে চায় না, তা ও খাবে কেন? তো ও তো স্কুল থেকে খেয়ে এসেছে, খায়নি। আর সন্ধ্যাবেলা সকালে রুটি করেছিলাম, 4 রুটি ছিল 2টো, ও একটা রুটি দিয়ে সেই ডিমটা দিয়ে খেয়ে নিয়েছে। যাই হোক, সন্ধ্যাবেলা টিফিনটা ওর হয়ে গেছে। আমি একটু গুড় দিয়ে রুটি দিয়ে খেয়ে নিয়েছি। আর সকালে পালং শাক রান্না করেছিলাম, আর বিট ভেজেছিলাম, বিট ভাজা আছে একটু এখনও, ওইটা রয়েছে। কিন্তু ওতে তো হবে না, রাতে তো রান্না করতেই হবে। আর এদিকে বড়বাবুও খাবে না, তার জন্য আলাদা করতে হবে, তো ভাত খায় না রাতে। তা ওর জন্য কিছু করবো। তা মোটামুটি যে সবজিগুলো রাখলাম এনে এখানে, আর 4টে ডিমও রেখেছি এনে। এখানে কী করবো এখনো ভাবিনি কিছু। এখন দেখি কি এনে দেয় আর কি, সেইভাবে মানে সেই বুঝে আর কি রান্না হবে। আমাদের জন্য নয় ডাল সিদ্ধ করলাম, ডিমের অমলেট করলাম, হয়ে গেল। ওরটা একটু চিন্তার ব্যাপার আছে, কারণ আজকে ওটস মানে একঘেয়ে কোনো কিছু খেতেই তো ভালো লাগে না, বুঝেছো? ওটস রয়েছে, ওটসের খিচুড়ি মাঝে মধ্যে কয়েকদিন বানিয়ে দিয়েছি। তারপর তোমার পোলাও বানিয়ে দিয়েছি ওটস দিয়ে, তারপর পরোটা বানিয়ে দিয়েছি, ওটসের রুটি বানিয়ে দিয়েছি। ওটসের অনেক রকমের রেসিপি রয়েছে, সেগুলোকে বানিয়ে দিয়েছি, সবটাই খাওয়া হয়ে গেছে। কিন্তু যে একঘেয়ে খেতে কোনোটাই ভালো লাগে না। এই যে দেখো বিট ভাজা রয়েছে, এতটা রয়েছে, দুপুরে আমি খাইনি। আর ভাত রয়েছে, যা ভাত রয়েছে দেখো, 2 জনের মতো ভাত রয়েছে। তাহলে করলে 1 জনের মতো করতে হবে। আর এই যে সকালে রুটি করেছিলাম, তার একটা রয়েছে। দেখি ছেলে খাই কিনা জিজ্ঞেস করে দেখি। এই রুটিটা খা, একটা রুটি। কি খেয়েছিস বল? গুড় তো দেয়নি এখন ওর মধ্যে, তুই নিয়ে নে, আমি দিচ্ছি, নিয়ে নে। হ্যাঁ, মশা কামড়াচ্ছে দেখো। আর জল ভরতে গিয়ে এখন বলছে মশা কামড়াচ্ছে। যতটা হয়েছে নিয়ে আসো, আর ভরতে হবে না, তুমি বই নিয়ে বসো। সেই যে দেখো পাটালি গুড় কিনেছিল, পাটালি বলি এগুলোকে। না, এটা নিবি, এটা নিবি, সাদাটা দেখো, ওটা নরম আছে। তুমি এটা ভেঙে নে, হয়ে যাবে। দেখো বন্ধুরা, খেলো না, গুড় দিয়ে খাচ্ছে, পাটালি গুড়। এতটা রয়ে গেছে, ভেবেছিলাম পায়েস বানাবো, তার দুধ তো এনে দিল না, তার পায়েস বানানো হলো না, দুধ দিয়েও খেলো না। এদিকে দেখো জলের বোতল নিয়ে কাজের ছেলে চলে এসেছে। কাজের ছেলে, এতদিন শুনেছো কাজের মেয়ে, কাজের ছেলে কোনোদিন শুনেছো? এবার থেকে শোনো কাজের ছেলে। হ্যাঁ হ্যাঁ, না ওইটুকু রয়েছে তো, খাওয়া হয়ে গেছে। আর দুদিনে কি হবে? কদিন ধরে বললাম আনলি না কিছু। না না না, আনতে হবে না। আর অল্প একটু আছে, এতে হবে না, এতে হবে না। আরে বাবা, যতটুকু রয়েছে ওটা হবে না বললাম তো। না ওইটুকু তো হবে না, অনেকটা নেই। কি চিনি দিয়ে আর খেতে হবে না? কদিন ধরে বলেছি আনার জন্য, আনিসনি, আর এখন বলে আর কি হবে? এখনই দুধ এনে দিবি? ওইটুকু তো কতটা হবে তুই বল? দুধ লাগবে, চাল লাগবে। যদি দুধ আনিস তাহলে দইও আনতে হবে। দই দিয়ে কি হবে? দই রাত্রে দই খেতে হবে না, রাত্রে দই খেলে ঠান্ডা লাগে। তা এখন দেখো বন্ধুরা, এখন আবার ইচ্ছে হয়েছে পায়েস খাবে, মনে হচ্ছে যে গুড়টা রয়েছে সেটা দিয়ে পায়েস খাবে। এতদিন ধরে বলে যাচ্ছি দুধ আনার জন্য, কেউ আনেনি। এখন মানে গুড় শেষের পর্যায়ে এখন পায়েস খাওয়ার ইচ্ছে হয়েছে। জানি না কী করবে এরা এদের যা করার করুক। তা আমি আপাতত ওকে নিয়ে পড়াতে বসি, তারপর রাতে আবার রান্না আছে। দেখো বন্ধুরা, এই যে রাতের খাবার ছেলের, এই যে ম্যাগি। আমিও খাবো ম্যাগি, আমাকে দেবে তো? তুমিও খাবে? হ্যাঁ, অল্প অল্প খাবে, বেশি খাবে না? তাহলে দেবে, খাবো বেশি। বেশি দিলে খাবে? হ্যাঁ, ও বলছে বেশি খাবে। ঠিক আছে, আমি এই যে 2 ছেলের জন্য তাহলে এই যে ম্যাগি বানিয়ে দিয়েছি। আর এই ম্যাগিটা ওদেরকে দেবো খেতে।
এরকমভাবে আগে কখন বানিয়ে দেয়নি, মানে একদিন নতুনভাবে দিয়েছি। এই রেসিপিটা যদি তোমরা দেখতে চাও আমার শর্টস থেকে তোমরা দেখে নিয়ে নিতে পারো। আরে এখন তো ছাড়ো নি। ছাড় ওখানে একদিন ছেড়ে দেবো, ঠিক আছে? আমার শর্টস থেকে দেখে নিও। আর কি যেন বলবো, তোমরা আমাকে ভুলে গেলে। আর রাতের খাবারের জন্য তাহলে আমরা দুজন খাবো। ভাত যা আছে আমাদের দুজনের হয়ে যাবে, একটু ডাল সেদ্ধ করে নেবে, ডিমের আমলেট, দুটো ডিম রেখে দিয়েছি, ডিমের আমলেটটাও তাতে আমাদের হয়ে যাবে। তা ওদেরকে আমি আগে খেতে দিয়ে ওরা খেয়ে বলুক কেমন হয়েছে। একটু ট্রেন করে দিই এখানে, ঠিক আছে? কতটা তোমরা খেতে পারিস আমি, ঠিক আছে? ব্যাস দেখো বন্ধুরা, এই যে নিয়ে নিয়েছি 2 ছেলের জন্য। চলো সব বসে আছে ওখানে, খেতে দিয়ে নিই, ওরা খেয়ে বলুক কীরকম লাগছে, এটা কেমন হয়েছে। ধরো ভালো হয়েছে? এরকম সবজি দিয়ে তো আগে বানিয়ে দিইনি কখনো। হুম, কীরকম টেস্ট হয়েছে সেটা বল। হেভি রিক, মজাদার। মজাদার হয়েছে। দেখো ওদেরকে খেতে দিয়ে দিয়েছি, ওদের খুব ভালো লেগেছে। নতুনভাবে বানিয়ে দিয়েছি ম্যাগি, সেটা ওই যে একজনে হেঁটে হেঁটে খাচ্ছে, আরেকজনে বসে বসে খাচ্ছে। এরকম মুখরোচক খাবার থাকলে ওদের আর অন্য কোনো কিছুরই দরকার হয় না। ভাত খাবে না, তো বিকল্প ব্যবস্থা করে দিলাম ভাতের, পরে এটা খাচ্ছে। এরপর তো রাতে আরেকটু পড়াশোনা বাকি আছে, খেলা দেখছে এরা, আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। তা আজকের আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকে এই পর্যন্তই, ঠিক আছে? পরের দিন আবার পরের ব্লগে তোমাদের সামনে হাজির হয়ে যাবো।